আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমাদের সমাজে কিছু আমলের বিষয়ে অনেক ইখতিলাফ রয়েছে যুগের পর যুগ, যার জন্য আমাদের মাঝে একে অপরের মাঝে হিংসা, অহংকার, বিদ্বেষ, দ্বন্দ্ব রয়েছে। আমরা অনেকে প্রকৃত দিন বুঝি না, আমরা অনেকের কথা শুনে আমল করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরাম তারা কি করেছেন, কিভাবে দিনকে মেনেছেন, বুঝেছেন, সেটা আমরা অনেকে জানি না। আমরা যে সালাদ আদায় করি, মসজিদে সালাদ আদায় করার গুণ কি 27 গুণ সওয়াব বেশি। আমরা তো ইচ্ছা করে ঘরে আদায় করতে পারতাম, কিন্তু ইসলামে মসজিদে গুরুত্ব দেওয়া হয়েছে। তা সবকিছুর একটা নিয়ম আছে। যেমন ফিতরার বিষয়ে অনেকে যে 110 টাকা, অনেকে বলে যে টাকা দিলে তারা তাদের প্রয়োজন মেটাতে পারবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তাদের সময় কিন্তু দিরহামার তারা টাকা ছিল, সম্পত্তি ছিল, কিন্তু তারা খাদ্য দিয়ে ফিতরা আদায় করতেন। এই খাদ্য দিয়ে ফিতরা আদায় করা হচ্ছে প্রকৃত ফিতরা আদায় করা। এখন আপনার প্রশ্ন হতে পারে, টাকা দিলে তাদের প্রয়োজন, তাদের জন্য জাকাতের ব্যবস্থা আছে। অনেকে হয়তো বুঝতে পারছে না, জাকাত আদায় হবে। জাকাত অনেকে লুঙ্গি এগুলো কিনে দেখে, জাকাত তাদেরকে টাকার দিলে তাদের উত্তম হয় বেশি। তাদের জন্য জাকাতের ব্যবস্থা করেন। গরিব মানুষ, ফকির, মিসকিন সারা বছরে হাত পেতে টাকা নেই, কিন্তু ফিতরা আদায় করতে হলে অবশ্যই আপনাকে খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। এটা আপনি করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। মনে রাখবেন, তাদের জন্য জাকাতের ব্যবস্থা আছে। আপনি যেটা টাকার উদাহরণ দিচ্ছেন, জাকাতে তাদের টাকার প্রয়োজন মেটাবে ইনশাআল্লাহ।